এ মক্কার লোকেরা, আমি উমর তোদেরকে ঘোষণা করি, যাদের স্ত্রী বিধবা করতে চাস, যাদের সন্তানগুলিকে তোরা এতিম করতে চাস, আয় আমি উমরের তরবারির নিচে আজকে থেকে প্রকাশ্যে নামাজ চালু হবে। আল্লাহর হুকুম নামাজ প্রকাশ্যে মানুষ পড়বে, যদি কেউ বাধা দেয় আমি উমর তরবারি দিয়া তা ফয়সালা করব। এর আগে এই বক্তব্য দেওয়া কারো সাহস ছিল না। আবু জাহেল ঘর থেকে বাহির হইছে, আবু জাহিল না তরবারি লইয়া, কে রে এত বড় বড় বক্তব্য দেয়। যখন তাকায়া দেখে হযরত উমর বক্তব্য দেয়, আবু জাহেল দৌড় মাইরা ঘরের ভিতরে ঢুকছে। সাধারণ কেউ না, উমর কোন সাধারণ সাহাবী না, যেই মক্কাতে মানুষ নামাজ পড়তে গেলে নির্যাতন করত। এমনকি আল্লাহর হাবিব খানায়ে কাবার সামনে যখন নামাজে নবী দাঁড়াইল, এই আবু জাহেল, উতবা, উতাইবা তারা নবীর সামনে আইসা টিটকারি মস্কারি শুরু করত, হাসি তামসা করত। আল্লাহর হাবিব যখন সেজদারত অবস্থায় গেছে, উকবা বলেন, কে পারবি মুহাম্মদের পিঠের উপরে উটের নারী বুড়িগুলা রেখে দিতি? নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়া কিছু বেঈমানগুলি আমার নবীর পিঠের উপরে উটের নারী বুড়ি তুলে দিছে। আল্লাহর নবী সেজদার থেকে উঠতে পারে না। এমন অবস্থায় খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর খানায়ে কাবার কাছে আইসা দেখে কতগুলো কাফের দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে, টিটকারি মস্কারি করে। আমার নবী সেজদায় গেছে রে, পিঠের উপরে উটের নারী বুড়ি। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া আসছিল একটু সরায়া দেওয়ার জন্য, সাথে সাথে বেঈমানরা আবু বকরের উপরে হামলা করছে, আবু বকরকে রক্তাক্ত করছে, মারধর করছে। আবু বকর দৌড়াইয়া ফাতেমার কাছে গেছে। ফাতেমা তখন ছোট, গিয়া কয়, ফাতেমা তোমার আব্বা খানায়ে কাবার সামনে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতেছিল, বেঈমানগুলি পিঠের উপরে আমার নবীর পিঠের উপরে নারী বুড়ি রেখে দিছে। ফাতেমা ছোট দৌড়াইয়া খানায়ে কাবার সামনে গেছে, গিয়া দেখে আল্লাহর হাবিব সেজদারত অবস্থায় পিঠের উপরে উটের নারী বুড়ি রেখে দিছে। ফাতেমা ছোট ছোট হাত দিয়া উটের নারী বুড়ি বাবার শরীর থেকে সরায়া দেয় আর কান্দে আর বলে, মক্কার মানুষেরা শুন, আমার আব্বা তোদের কি এমন ক্ষতি করলো রে? জীবনে কোনোদিন আমার আব্বা কারো দিকে চোখ রাঙ্গায়া তাকায় নাই, জীবনে কোনোদিন আমার আব্বা কাউরে গালি দেয় না, কারো ক্ষতি করে না। কেন রে আমার আব্বার উপরে এমন নির্যাতন তোরা করলি? উটের নারী বুড়ি সরায়া দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব সেজদার থেকে মাথা মোবারক তুইলা বসলেন। নবীর চেহারা মোবারকটা লাল হয়ে গেছে। দীর্ঘক্ষণ সময় নবী সেজদারত ছিলেন। আল্লাহর নবী নামাজ শেষ করে দুইটা হাত উত্তোলন করে বলেন, মালিক, আমার খানায়ে কাবার সামনে আমি তোমার কুদরতি পায়ে সেজদায় গেছি। আল্লাহ, আমি তোমার ইবাদতে ছিলাম, ঠিক এই মুহূর্তে আমার পিঠের উপরে নাপাক নারী বুড়ি পর্যন্ত তারা রেখে দিল। আল্লাহর হাবিব দুইটা হাত তুলে বলে, মালিক, তায়েফের ময়দানে আমি রক্তাক্ত হইছি, কিন্তু এত রক্তাক্ত হইছি আমি তোমার কাছে অভিশাপ দেই নাই। গজবের ফেরেশতা আসলো, আমি তাদেরকে নিষেধ করলাম, উল্টা তাদের জন্য আমি দোয়া করলাম। আমি তোমার দিনের দাওয়াত দিতে গিয়ে কত মার খাইছি, কোনদিন আমি প্রতিবাদ করি নাই গো। আমারে যদি নির্যাতন করছে আমি উল্টা তাদের জন্য দোয়া করছি, কিন্তু আজকে আমার কলিজায় লাগছে, আমি তো তোমার কুদরতি পায়ে সেজদারত ছিলাম। এই খানায়ে কাবার সামনে উটের নারী বুড়ি নাপাক জিনিস আমার পিঠে রাখছে, এটা আমি আর বরদাস্ত করতে পারলাম না। আবার তারা টিটকারি মস্কারি করছে, তোমার খানায়ে কাবার সামনে দাঁড়াইয়া তারা নামাজকে সামনে রেখে টিটকারি মস্কারি করলো।
আমি বরদাস্ত করতে পারলাম না। আল্লাহ নবীর চোখের পানি চলে আসছে। আর নবীজি ধৈরা ধৈরা বলছে, আল্লাহ এদের একটাকেও তুমি ছেড়ে দিবা না, সবগুলারে শেষ করবা। আপনার আর কি মনে হয় নবীর দোয়া অথবা বদুয়া কোনো সময় ফিরত যায়? কথা হয় না। আমার নবী দোয়া করতে দেরি, পয়গম্বর দোয়া করতে দেরি হয় গো, কিন্তু তা কবুল হইতে দেরি হয় না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ নবী বলেন, আমার পিঠের উপরে নারী বুড়ি রেখে দিল, আল্লাহ আমি তো তোমার কুদরতি পায়ে ছিলাম। এই জন্য আল্লাহ নবী বরদাস্ত করতে পারে নাই, বলছে যেগুলা এখানে দাঁড়ায়া ছিল সবগুলার তুমি শেষ করবা। ঠিক বদরের যুদ্ধে আল্লাহ সবগুলারে শেষ করছে, একটাও বদরের যুদ্ধের থেকে ফিরে আসতে পারে নাই, সবগুলারে আমার মালিক জাগা মতো শেষ করছে। আমার যুবক ভাইরা, নামাজ প্রকাশ্যে পড়া যেত না, বেঈমানের বাচ্চাগুনি নামাজের মধ্যে আক্রমণ করত, নির্যাতন করত, আমার নবীর গলার মধ্যে ফাঁস পর্যন্ত লাগায়া দিত। সেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কালেমা পড়ার পরে তরবারি লইয়া চতুর্দিকে ঘুরে আর কয়, পারবি আয় আমার কাছে আয়, তরবারির কাছে আয়। কারো সাহস থাকলে নামাজে বাধা দে। তোদের বিবিকে যদি বিধবা করতে চাস, আয় আমি উমরের তরবারির নিচে আয়, আমি দেখে দিব কার কত বুকের ফাটা আছে। কাদের ছেলে এতিম করতে চাস, বাচ্চা কাচ্চারে এতিম করতে চাস, আয় আমি উমরের তরবারির নিচে আয়। সেদিন থেকে মক্কাতুল মুকাররমায় নামাজ প্রকাশ্যে শুরু হয়ে গেল। উমরের অবদান আছে রে, উমর সাধারণ কোনো সাহাবী না। আমি শুধু আপনাদেরকে উমরের বিষয়গুলা বলতেছি, উমরকে আগে চিনুন, তারপরে বাকি কথা শুনুন। উমর এমন একজন সাহাবী যার কথায় আল্লাহ 21 জায়গায় আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহর আওয়াজ কি জানি? এই মিয়া, আয়াত তো নাজিল হয় নবীদের উপর, কিন্তু উমরের মেজাজ অনুযায়ী আমার আল্লাহ 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল করছে। চারটি গানি কথা নয়, সাধারণ কথা নয়। আল্লাহ উমরকে কতটুকু পছন্দ করত যে উমরের মেজাজ অনুযায়ী আয়াত পাঠায়া দিত। সুবহানাল্লাহ। সেই উমর সাধারণ কোন সাহাবী নয়, যেই উমরের কথা নদী শুনতো, পানি শুনতো। সুবহানাল্লাহ। চিন্তা করেন উমর কেমন জিনিস। মিশরে একজন গভর্নর ছিল, তখন তৎকালীন সময়ে হযরত উমর ছিল দেশের প্রেসিডেন্ট। একটা দুইটা দেশের প্রেসিডেন্ট না, 50টা রাষ্ট্র উমরের আঙ্গুলের ইশারায় চলত। 50টা রাষ্ট্র, আমেরিকা একটা রাষ্ট্র, এরপরে আপনার রাশিয়া একটা রাষ্ট্র, বাংলাদেশ একটা রাষ্ট্র, ইন্ডিয়া একটা রাষ্ট্র, এরকম 50টা রাষ্ট্র হযরত উমরের আঙ্গুলের ইশারায় চলত। জোরে কোন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর যাহার আঙ্গুলের ইশারায় চলত সেই খলিফাতুল মুসলিমিন উমর মিশরে একজন গভর্নর রাখছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। সেখানকার দায়িত্ব উনি পালন করে। একদিন মিশরের মানুষ সবাই আসছে আমর ইবনুল আসের কাছে। আয়েশা কয়, হযরত আমরা মিশরের মানুষ চলি শুধু মিশরের নীল নদের পানির মাধ্যমে। আমরা কৃষক, কৃষি করে খাই, শুধু নদীর পানি হলো আমাদের জন্য মাধ্যম। নদীতে পানি না থাকলে আমরা না খাই, মরব, আমাদের কৃষিক্ষেত শেষ। আমাদের আয়ের উৎস হলো আমরা কৃষি করে খাই, আর কৃষির একমাত্র মাধ্যম হলো নীল নদ। কিন্তু নীল নদে পানি তো নাই। নীল নদ মাঝখান দিয়ে ফাটা মারছে, পানি নেই। দেশের মানুষ পড়ছে মহা মুসিবত। গোটা দেশের মানুষ পাগল হয়ে গেল। হায় রে,
নদীতে যদি পানি না থাকে তাহলে আমরা কৃষি করব কেমনে, আমরা জীবিকা অর্জন করব কেমনে? দৌড়ায়া গেছে আমর ইবনুল আসের কাছে, হুজুর নীল নদে পানি নাই গো, আমরা এখন না খায়া মরতে হবে, একটা ব্যবস্থা করেন রাষ্ট্রীয়ভাবে। আপনারা রাষ্ট্রের ক্ষমতায় আছেন, ব্যবস্থা করেন, না হয় দেশের মানুষের অস্তিত্ব থাকবে না। নীল নদে পানি নাই, পানি নাই, পানি নাই, পাগল পাগল হয়ে গেছে, দেশের জনগণ পাগল হয়ে গেছে। আমর ইবনুল আস চিন্তায় পড়ে গেল, আমি এখন কি করি? নদীতে পানি নাই, আমি কেমনে পানি দিব? যেহেতু দেশের প্রেসিডেন্ট হযরত ওমর, তাই আমর ইবনুল আস ওমরের কাছে চিঠি পাঠাইল, হযরত দেশের মানুষ আমার চতুর্দিকে ঘেরাও করছে, নীল নদে পানি নাই, কোনো ব্যবস্থা করা, রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা করতে হবে, না হয় দেশের মানুষের অস্তিত্ব থাকবে না, নীল নদ শুকিয়ে গেছে। হযরত ওমর চিঠি পাওয়ার পরে উল্টার একটা চিঠি লেখছে আমর ইবনুল আসের কাছে নয়, চিঠি লেখছে নদীর কাছে। সুবহানাল্লাহ, কি বাড়ি গিয়া কইবেন? চিন্তা করেন, চিঠি লেখছেন নদীর কাছে। চিঠিটা কি লেখছে? এই নীল নদ, আল্লাহ তোরে বানাইছে আমাদের গোলামির জন্য, তোরে বানাইছে আমার গোলামি করার জন্য। নদী আমাদের গোলামি করে, সূর্য আমাদের গোলামি করে, চন্দ্র আমাদের গোলামি করে, ফল কায়নাত মানুষের গোলামি করে, আর মানুষকে বানাইছে আল্লাহর গোলামির জন্য। আমার যুবক ভাইরা, এই মালিক বলে বললা, গোটা মাখলুক আমি বানাইছি বান্দা তোর গোলামির জন্য, তোর গোলামির জন্য। যদি বান্দা তুই আমার গোলামি করস, আমার গোলামি করবি, সূর্য তোর গোলামি করবে, তুই আমার গোলামি করবি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব বান্দা তোর গোলামি করবে, কিন্তু বান্দা তুই করতে হবে আমার গোলামি। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, নদী শুন, নদী নালা খাল বিল বানাইছে আমাদের গোলামি করার জন্য, তোর উচিত হলো আমাদের গোলামি করা, কিন্তু গোলামি বন্ধ করে দিছস। তাহলে শুন, আমি ওমরের বক্তব্য হলো, তুই যদি আমাদের গোলামি না করস তাহলে এই নদী আর নদী থাকবে না, আমি ওমর পুরা নদীটারে বরাট করে দিব, নীল নদ বলতে আর পৃথিবীর মানচিত্রে থাকবে না। তুই যদি মানুষের গোলামি করস তাহলে তোরে আমি বহাল রাখবো, না হয় তোরে চিরতরে মানচিত্র থেকে উঠায়া দিব। চিঠি পাঠাইছে নদীর কাছে। এই চিঠি যখন মিশরে গেল, মিশরের মানুষ হাসি তামসা শুরু করে দিছে, হায় হায় রাষ্ট্রকে চালায় রে, পাগলের হাতে রাষ্ট্র চলে গেছে। হাসি তামসা শুরু করছে, কয়েকটা ফাইজলামি শুরু করছে আমরা সাথে। দেশের মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, এমনিতে মুসিবতে আছি, এমনিতে আমরা বিপদে আছি, এর মধ্যে ওমর আমাদেরকে নিয়ে তিরস্কার করলো, মজা করলো। নদীর কাছে চিঠি দিছে মানে আমাদের সঙ্গে একটা ফাজলামি করা হইল না। আন্দোলন শুরু হয়ে গেল, মিছিল মিটিং শুরু হয়ে গেল। আমর ইবনুল আসের কাছে এসে বলে, আপনি না বাদশার কাছে বলার দরকার ছিল পানির ব্যবস্থা করার জন্য, পানি তো দিবি না, ব্যবস্থা করবি না, বরং আমাদের সঙ্গে ইত্রামি আর বান্ডামি শুরু করছে, এটা দেশের জনগণ বরদাস্ত করবে না। আমর ইবনুল আস বলে, দেশের জনগণ শুনো, তোমাদের কাছে খবর পৌঁছে গেছে, ওমর একটা চিঠি দিছে নদীর কাছে, আমি এখনো চিঠিটা নদীর কাছে নিয়ে যাই নাই, তবে চিঠিটা আগে নদীর কাছে দিয়ে আসি, তারপরে প্রতিক্রিয়াটা দেখো, তারপরে না তোমরা ব্যবস্থা নিবা। মানুষ আরো হাসি তামসা শুরু করছে, পাপ নদী অর্ধেক পাগল হয়ে গেছে। মানুষ চিল্লা চিল্লি শুরু করছে, আন্দোলন শুরু করছে, হায় হায় এখন তো দেখা যায় রাষ্ট্র কোনো সুস্থ মানুষের কাছে না, রাষ্ট্র তো চলে গেছে অসুস্থ মানুষের কাছে। আমর ইবনুল আস তাদের তিরস্কারের মধ্য দিয়েই উনি চিঠিটা লইয়া যখন যাইতে লাগলেন নদীর কাছে, চতুর্দিকে মানুষ যাইতেছে, দেখা যাক কি হয়, সেখানে আমরা আন্দোলন করব, আর আমর ইবনুল আসরে চতুর্দিক দিয়া ঘেরাও করব, যে আমাদের সঙ্গে কেন ফাজলামি করল। মানুষ গেছে দেখার জন্য। আমর ইবনুল আস নদীর কাছে গিয়া নদীর মাঝখানে গেছে, গিয়া কয়, নদী রে,
এই চিঠিটা উমর দিছে, চিঠির মধ্যে লেখা তোরে আল্লাহ বানাইছে আল্লাহর গোলামির জন্য, আর তোরে বানাইছে আমাদের গোলামির জন্য। আমরা করি মালিকের গোলামি, তুই করবি বান্দার গোলামি। তাই তুই যদি পানি না দেস এই নদী আর নদী থাকবে না, এটা উমর বরাট করে দিবে। চিঠিটা নদীর মধ্যে রাখলো। আমর ইবনুল আস বলে, পৃথিবীর মানুষ শুন, আশ্চর্য হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। যেই মাত্র চিঠিটা নদীর মধ্যে রাখলো, আমি চিঠি রাইকে একটা দৌড় মারছি, পানি আমার পিছনে দৌড়ানি শুরু করছে। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে কেন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। উনি হলেন হযরত উমর, সাধারণ কোন সাহাবী নয় গো। উমরের কথা নদী শুনে, নদী শুনে দেশের চতুর্দিকের মানুষগুলো আশ্চর্য হইয়া কয়, কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম। নদীও নাকি উমরের কথা শুনে। আমর ইবনুল আস বলে, শুনো, নদী কেন উমরের কথা শুনবে না? কারণ উমর মালিকের কথা শুনে, তাই উমরের কথা নদী শুনে। উমর তো আসল মালিকের সঙ্গে সম্পর্ক, যেই মালিক পানি দেয় তার সঙ্গে সম্পর্ক। তাই উমর যেই মালিকের সঙ্গে সম্পর্ক করছে, তাই মালিকের গোলাম নদী কথা শুনতে উমরের বাধ্য। এর নাম হলো উমর। আমার যুবক ভাইয়েরা, উমরের নাম শুনলে পরে শয়তানও এই রাস্তা দিয়ে যাইতো না। প্রতিটা মানুষের সাথে শয়তান থাকে, এটা জানেননি আপনারা? প্রত্যেকটা মানুষের সঙ্গে শয়তান থাকে। যত বড় পীর হোক তত বড় শয়তান তার সঙ্গে থাকে। আপনি যত বড় আল্লাহওয়ালা তত বড় আল্লাহওয়ালা শয়তান আপনার সঙ্গে থাকবে। শয়তান প্রত্যেকটা মানুষের সঙ্গে থাকে, কারো সঙ্গে বেশিও থাকে। শয়তানের পুরা টিম আল্লাহওয়ালাদের সঙ্গে থাকে। সাধারণ পাবলিকের সঙ্গে যদি থাকে 5 জন, একজন আলেমের সঙ্গে শয়তান থাকে 100 জন। কথা হয় না? আপনার চেয়ে বেশি থাকে। কিন্তু শয়তান 100 জন মিললেও একজন আলেমরে যতটুকু প্রদবষ্ট করতে পারে, সাধারণ পাবলিকরে একটা শয়তানের চেয়ে বেশি ক্ষতি করতে পারে। এই জন্য উলামায়ে কেরামদের সঙ্গে শয়তান আছে আপনারা তে তুলনায় বেশি। প্রতিটা মানুষের সঙ্গে শয়তান থাকে রে। সাহাবীদের সঙ্গেও শয়তান ছিল, কিন্তু উমরের কাছে শয়তান ভুলেও যাইতো না। উমর যেই রাস্তা দিয়া যাইতো, শয়তান ভুলেও সেই রাস্তা দিয়া ঢুকতো না। তার নাম হযরত উমর। রাষ্ট্র চালাইছে, দেশের প্রেসিডেন্ট ছিল। বলুন দেশের কি ছিল? দেশের প্রেসিডেন্ট ছিল গো। আজকে দেশের বড় বড় রাষ্ট্রনায়করা উমরের ইতিহাস পড়ে উমরের রাষ্ট্র চালায়। উমরের রাষ্ট্র চালানোর পুরা ক্যাটালগটা তারা পড়ে এবং নিজেই বাধ্য হয়। যেমন ভারতের ইন্দিরা গান্ধী হয়, মারা গেছে। সে বলছিল, যদি পৃথিবী শান্ত করতে চাও তাহলে উমরের শাসন ব্যবস্থা শুরু করো। উমরের শাসন আমলে কেমন ছিল? আমাদের দেশের একটা চেয়ারম্যান যদি হয়, এর ফডর ফডর এলাকার তখন যায় না, এর গুন্ডা বাহিনীর কারণে এলাকার তখন যায় না। 1.5 টাকার এক চেয়ারম্যান না, চেয়ারম্যান গলার টাইম আসেনি এখন চা, কিন্তু হেরও একটা গ্যাং বাহিনী আছে, এরও কিছু গুন্ডা ফান্ডা সুরবাটপারের সাথেও থাকে। এক গ্রামের মধ্যে, ইউনিয়নের মধ্যে একটা মানে সন্ত্রাস বাহিনী লালন পালন করে। 1.5 টাকার এক চেয়ারম্যান, এরও সন্ত্রাস বাহিনী আছে। অথচ হযরত উমর ছিল দেশের প্রেসিডেন্ট। কিন্তু ওই উমর দেশের প্রেসিডেন্ট থাকা অবস্থায় দেশ কেমনে চালাইল? রাতের গভীরে ঘুমাইতো না। সবাই যখন ঘুমিয়ে যাইত, হযরত উমর গভীর রাত্রে ঘুম থেকে জাগ্রত হয়ে যাইত। ওইটা গোটা এলাকা, নিজের এলাকা ঘুরে দেখত। একদিন রাস্তা দিয়া যায়, দেখে একটা তাঁবুর মধ্যে বাতি জ্বলে। গভীর রাত্রে তাঁবুতে বাতি জ্বলে রে। ওমর সামনে একটু আগাইলো, আগায়া দেখে একটা মহিলা চুলার মধ্যে একটা পাতিলা বসাইয়া আগুন দিতেছে আর লাড়াচাড়া করতেছে। হযরত ওমর দূর থেকে অনেকক্ষণ তাকায়া দেখলো যে এত সময় তো যে কোনো রান্না হয়ে যাওয়ার কথা,
কিন্তু মহিলা শুধু বসে আছে আর লাড়াছাড়া করে। একটা সময় খলিফাতুল মুসলিমিন উমর নিজের পরিচয় গোপন করে মহিলার সামনে গিয়ে দাঁড়ায় বলে, মাগো গভীর রাত হয়ে গেছে, আপনি গভীর রাত্রে একটা পাতিলার মধ্যে শুধু পানি দিয়া কি করতেছেন? মহিলার চোখ দিয়া পানি পড়ে আর বলে, এই আগন্তুক যুবক, আমি এই পাতিলার মধ্যে কোনো খাবার পাকাই না, আমার দুইটা বাচ্চা 3 দিন ধরে কোনো খাবার নাই, পেটের খিদায় তারা কাতরাচ্ছে, আমি তো মা, আমার কাছে খাবার চাই রে, আমি আমার সন্তানকে খাবার দিতে পারি না, সান্ত্বনা দিয়েও পারি না। আমার সন্তানগুলি বারবার বলে, মাগো পেটের খিদা সহ্য করতে পারি না, ও মা খাবার দাও, খাবার দাও, খাবার দাও। এই আগন্তুক যুবক শোনো, আমার বাচ্চাগুলারে আমি এই পাত্রের মধ্যে পানি আর 2টা পাথর দিয়ে লাড়াচাড়া করে বুঝাইতেছিলাম, তোমরা একটু অপেক্ষা করো, আমি তোমাদের জন্য রান্না করতেছি। আমার বাচ্চাগুলি অপেক্ষা করতে করতে একটা সময় ঘুমিয়ে গেছে। আমিও চাইছিলাম কখন তারা ঘুমিয়ে যাবে। এই মহিলা কান্দে আর কয়, এই দেশের বাদশা যিনি, আল্লাহর কাছে তার জন্য আমি আদালতে, আল্লাহর আদালতে বিচার দিব। এই বাদশা যিনি, এই রাজ্যের বাদশা যিনি, খলিফাতুল মুসলিমিন উমর যিনি, তার নামে আল্লাহর আদালতে আমি নালিশ করব। আমি না খাইয়া, আমার সন্তানগুলি না খেয়ে 3 দিন ধরে আমি উপাস। হযরত ওমরের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপতে শুরু করছে। হযরত ওমর তাড়াতাড়ি এখান থেকে চলে গেছে, দৌড়াইয়া বাইতুল মালের ভিতরে ঢুইকা কর্মচারীদেরকে বলবো, তাড়াতাড়ি তোরা এটার ভিতরে আটা ঢুকা, সবজি ঢুকা, ঢুকাইয়া বস্তার মুখ বাইদা বলে আমার কাঁধে তুলে দে, যার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হয়, সেই বাদশার কাঁধে এখন বস্তা নিচে আলুর বস্তা, ডাইলের বস্তা। কর্মচারী বলে, হুজুর আমি আপনার পাশে আছি, কাঁধে আমার কাঁধে দেন, বলেন আপনি কোথায় নিয়ে যাবেন? হযরত ওমর কয়, আমার কাজ আমারে করতে দে, কিয়ামতের মাঠে আমার কবরে তুই যাবি না, আমার শাস্তি তুই ভোগ করবি না, আমার আলুর বস্তা, আটার বস্তা আমার কাঁধে দে। এই বস্তা লইয়া হযরত ওমর ওই মহিলার বাড়িতে গেছে, তাঁবুতে গেছে, গিয়া নিজের হাতে ওমর রুটি বানাইয়া বানাইয়া মহিলারে খাওয়াইলো, মহিলার বাচ্চাদেরকে খাওয়াইছে। অবশিষ্ট আরো খাবার রিজার্ভ দিছে, দিয়া বলে, মাগো আপনার সন্তানগুলিকে পেট ভরে খাওয়াইয়া দেন। মহিলা তো উমররে চিনে না। মহিলা কয়, তোমার মতো যুবক থাকতে উমররে রাজত্ব দিল খে? তোমারে যদি দেশের বাদশা বানাইতো তাহলে দেশের মানুষ শান্তিতে বসবাস করত। মহিলা এই কথা বলতেছিল। এবার হযরত উমর বলেন, মাগো আগামীকালকে উমরের দরবারে আপনি যাবেন, সেখানে আমিও থাকব, দেখি আপনার জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। এই কথা বলে হযরত উমর চলে গেছে। পরের দিন মহিলা পার্লামেন্টের ভিতরে ঢুইকা দেখে যেখানে উমর বসা, এটা তো সাধারণ কোনো মানুষের চেয়ার না, এটা তো দেশের রাষ্ট্রনায়কের চেয়ার। মহিলা বুঝতে পারছে। উমরের দিকে তাকায়া দেখে এই যুবক তো গতকালকে আমাকে আটার বস্তা নিয়ে দিয়ে আসছে। মহিলা বুঝতে পারছে এটাই হলো উমর। তাই মহিলা বলে, বাবা আমি আসলে আপনাকে চিনতে পারি নাই, আমিরুল মুমিনিন, আমারে মাফ করে দেন, আমি চিনতে পারি নাই। হযরত ওমর বলে, মাগো আমি আপনার কাছে মাপ চাই, ক্ষমা চাই, আপনি বলেন আল্লাহর কাছে কি আপনি বিচার দিবেন? আমি উমরকে আপনার প্রতি আমি অবহেলা করছি, এই জন্য আল্লাহর আদালত থেকে আমার জন্য বিচার দিবেন? না, আমি আর আপনার জন্য বিচার দিব না, আপনি নিজে একটা দেশের বাদশা হয়ে আমার জন্য খাবার নিয়ে গেছেন। আমার যুবক ভাইরা উমর কাঁপতে কাঁপতে হাত পাও কাঁপা শুরু করছে আর বলে, আমার এই রাজত্ব চালানোর ক্ষেত্রে মহিলা যদি আল্লাহর দরবারে আমার নামে বিচার দেয়, আমি উমরের জাহান্নাম ছাড়া গতি নেই। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই উমর সাধারণ কোন সাহাবী নয় গো।
ওমর সাধারণ কোনো সাহাবী না, ওমর সাধারণ কোনো সাহাবী না। ওমরকে যদি আপনি চিনতে হয়, ওমরের ইতিহাস আপনাকে বেশি বেশি পড়তে হবে। যেই ওমরের মেজাজ মতো আল্লাহ 1-2 জায়গায় নয়, প্রায় 21 জায়গায় আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। মেজাজ মতো কিভাবে আয়াত নাজিল হয়েছে? মক্কাতে এক, মদিনায় এক মুনাফিক মারা গেছে। মুনাফিকের জানাজা পড়তে গেছে স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাগান্বিত হয়ে গেল, এত বড় টাটকা মুনাফিকের জানাজা কেন নবী পড়াবে? কিন্তু তারপরও নবী জানাজা পড়ায়া দিল। ওমর নবীরে স্মরণ পড়াই একটা আয়াত পড়তেছিল বারবার, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হযরত ওমর আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বার আয়াতটা রিপিট করতেছিল। রাসূল বুঝতে পারছে ওমর আমারে কি বুঝাইতে চায়। নবী বলেন, ওমর রে, এই আয়াতের কোথাও তো মুনাফিকের জানাজা পড়াবো না এমন কোনো কথা নাই। এই আয়াতে বলা হয়েছে আমি নবী যদি মুনাফিকের জন্য 70 বার দোয়া করি, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। তাই নবী জানাজা পড়াইয়া দিছে। সব সাহাবীরা চলে গেছে, কিন্তু ওমর একটা জায়গায় বসে মনটা বেজার করে বসে আছে, কারণ মুনাফিকের জানাজা নবী পড়াইছে, ওমর বরদাস্ত করতে পারতেছে না। কিছুক্ষণ পরে নবী হযরত ওমর তাকায়া দেখে আল্লাহর হাবিব ওই মুনাফিকের জানাজা পড়াইয়া লাশের পিছনে পিছনে নবী হাঁটতে হাঁটতে কবরে গিয়ে দাঁড়াই গেছে। হযরত ওমরের এবার মেজাজ গরম হয়ে গেছে, আর বুঝতে পারছে আগে না হয় কোরআনে আয়াত নাজিল হয় নাই জানাজার বিষয়টা, কিন্তু দুয়ার বিষয় তো আগে আয়াত নাজিল হয়ে আছে। যেহেতু দুয়া নিষেধ, তারপরে নবী কেন কবরে গেল? কবরে যাওয়ার মানেই হলো নবী দোয়া করবে, এতে আল্লাহ না আয়াত নাজিল করছে দোয়া করলো কাম হবে না। নবী কেন রে কবরের সামনে গেল দোয়া করার জন্য? হযরত ওমর আসমানের দিকে তাকায়া বলেন, মালিক, বরদাস্ত করতে পারি না গো। মদিনার সবচেয়ে বড় মুনাফিকের জানাজা আপনার বন্ধু পড়াইছে। আমি বহুবার আয়াতে কারিমা পড়ছি, কিন্তু আপনার বন্ধু বলছে এই আয়াত নামাজের বিরুদ্ধে না, তাই নামাজ পড়াইছে। কিন্তু এখন যে আপনার বন্ধু কবরের সামনে গেল দোয়া করার জন্য, আপনি না বলছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আপনারা স্পষ্ট ঘোষণা দিয়েছেন যেই মুনাফিকের জন্য নবী দোয়া করবে, একবার না, দুইবার না, 70 বারও যদি কোনো মুনাফিকের জন্য নবী দোয়া করে, আপনি মালিক দোয়া কবুল করবেন না। এরপরও আপনার নবী কেন গো কবরের সামনে গেল দোয়া করার জন্য? হযরত ওমর বারবার আসমানের দিকে তাকায়, বারবার আসমানের দিকে তাকায় আর বলে, আল্লাহ আমি বরদাস্ত করতে পারতেছি না। যেই মাত্র বারবার নবী কবরের সামনে গিয়া যখন দাঁড়াইছে, ওমর বারবার আসমানের দিকে তাকায়। এই দিকে সব দাফন কাফন শেষ, মাটি দেওয়া শেষ। এবার নবী 2টা হাত উত্তোলন করবে, মুনাফিকের জন্য দোয়া করবে। যেই মাত্র নবী 2টা হাত তুলল, এমনি জিব্রাইল নবীর সামনে দাঁড়ায়া গেছে। সুবহানাল্লাহ। জিব্রাইল ডাক দিয়ে বলে, হাবিব হাত লামান, হাত লামান, দোয়া করবেন পরে, দোয়া করবেন পরে। আগে শুনেন আমার আল্লাহ কি বলছে গো নবী। আপনার ওমরের সিদ্ধান্তটা আমার মালিকের কাছে বড় পছন্দ। চিৎকার দিয়া কোন সুবহান। ওমরের সিদ্ধান্ত কার কাছে পছন্দ? আল্লাহ কয় ওমরের সিদ্ধান্তটা আমার কাছে চূড়ান্ত সিদ্ধান্ত। ওমরের সিদ্ধান্তটা নবী আমার কাছে পছন্দ হয়ে গেছে। ওমর নিষেধ করছে আপনি
বারবার আয়াতটা আপনাকে রিপিট করলো, আপনি তারপরও জানাজা পড়াইছেন। এখন মোনাজাতের কথা নিষেধ, আপনি কেন মোনাজাত পড়াইলেন? আপনারা কি বিরক্ত হইতেছেন? আর সর্বোচ্চ 10 মিনিট এতক্ষণ বইলেন, আর 10 মিনিট বইলে কি আপনার রূপে কোনো সমস্যা হইব? লড়াচড়া করে তো মন ভেঙে দিতেছেন, এমনি শ্রোতা কম, আবার শুরু করছেন উড়া উড়া। না সাইরা দিতা, সাইরা দিলে ডাবল সুবিধা, অসুবিধা নেই, কিন্তু আপনারা লড়লে বোঝন দেবো আমি সাইরা দিতে। আর 10টা মিনিট মনোযোগ দিয়া শুনেন। এখনো কিন্তু সূরা নিসার 65 নম্বরের আয়াতের ঘটনা বলেই নেই, ইয়াদ আসেনি? এখনো কিন্তু সেখানে যাই নাই। তো আপনারা যদি একটু গুছাইল না বসেন তাহলে যাবো কেমনে? একটু মনোযোগ দিয়া শুনেন, একটু মনোযোগ দিয়া শুনেন। হযরত ওমর আসমানের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠায়া দিছে। জিবরাইল বলে, নবী গো, আপনার ওমরের সিদ্ধান্তটা মালিক যে বড় পছন্দ করছে। আপনার ওমরের সিদ্ধান্তটাই মালিকের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত। তাই আল্লাহ বলছে হাতলামা, আগে শুনুন আল্লাহ কি বলে। আয়াত কিন্তু নাজিল হয়ে গেছে। তখন আয়াত আরেকটা নাজিল হয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি, নেক্সট টাইমে, ভবিষ্যতে, পরবর্তীতে আপনি কোনোদিন আর মুনাফিকের জানাজা পড়াবেন না। কথা বুঝতেছেন? নবী কিন্তু জানাজা পড়াইছিল মুনাফিকের, কিন্তু আল্লাহ এখন এক আয়াত নাজিল করে চিরস্থায়ী, চিরস্থায়ী এটার সমাধান হয়ে গেল। আর কোনোদিন মুনাফিকের জানাজা কেউ পড়াইতে পারবে না। হয় কথা কই না কেন? আপনারা কি মুনাফিকের জানাজায় শরীক হবেন? মুনাফিকের জানাজা পড়বেন? যেই মৌলবী মুনাফিকের জানাজা পড়াবে তার পিছনে নামাজ পড়বেন না আর কোনোদিন। কেন? যেই মৌলবী মুনাফিকের জানাজা পড়াবে সে নিজেই আল্লাহর এই আয়াতকে অস্বীকার করছে। আর আল্লাহর আয়াতের একটা অক্ষরকে অস্বীকার করলে নিঃসন্দেহে সে কাফের। কাফেরের পিছনে নামাজ পড়া যাবে? সাবধান, মুনাফিকের জানাজা পড়া যাবে না, স্পষ্ট কথা। কার কথা? আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? বহু আছে, বহু আছে। আন্তর্জাতিক মানের মুনাফিকও আছে, গ্রামগঞ্জের মুনাফিকও আছে, মহল্লার মুনাফিকও আছে, পাড়ার পাড়ায় মুনাফিক আছে না না? আমাদের সমাজের বহু মানুষ মুনাফিকি করছে। তারা মারা গেলে আমাদের মসজিদের ইমাম সাহেবরা কেমনে রে তার জানাজাটা পড়ায়? আমাদের দেশে বহু মুনাফিক জানা কোরআনের বিরোধিতা করছে, কোরআনের বিরোধিতা করছে, আলেমদের বিরোধিতা করছে, মাদ্রাসার বিরোধিতা করছে, আল্লাহর আইনের বিরোধিতা করছে। আলেমদের নাম শুনলে নাক ছিটকাইছে। এরা হলো প্রকাশ্যে মুনাফিক। এরা নিজের দাবি করে আমি মুসলমান, কিন্তু উলামায়ে কেরামদের নাম শুনলে নাক ছিটকায়। এরা যখন আল্লাহর হুকুমের কথা শুনে তখন তারা সহ্য করে না, নবীর তরিকা মানে না, কিন্তু নিজের দাবি করে মুসলমান, মাদ্রাসা দেখতে পারে না। এই সমস্ত মুনাফিক যদি সমাজে মারা যায়, কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে পড়ে থাকবে, কিন্তু তার জানাজা পড়ানো যাবে না। ফেসিস আমলে বহু এমপি মন্ত্রী ছিল জাতীয় পর্যায়ের মুনাফিক, আন্তর্জাতিক মানের মুনাফিক, যারা মিডিয়ার মাধ্যমে স্পষ্ট বলছে মৌলবাদী বইলা গালাগালি করছে, মাদ্রাসাকে ব্যাঙের ছাতা বলছে, কোরআনের বিরোধিতা করছে, নবীর বিরোধিতা করছে, মাদ্রাসার বিরোধিতা করছে, আলেমদের বিরোধিতা করছে। এমন মানুষ মারা যাওয়ার পরেও মসজিদের ইমাম গিয়া জানাজা পড়াইছে, কিছু কিছু ক্ষেত্রে বাধ্য হইয়া পড়াইছে, এছাড়া উপায় নাই। আমি একজনকে ধরছিলাম, বললাম মিয়া শুনলাম আপনি অমুকের জানাজা পড়াইছেন, আপনার বিষয়ে তো নামাজই পড়া যায় যেত না। এখন ভাই আমার জায়গাতে আপনি থাকলে আমরাও পড়াইতেন। খান আমি যে জায়গাতে আসলাম জানাজা না পড়ালে আমার পরের দিন গায়েব করে লইত। ও জানাজা পড়াইছি ঠিক, পুজো আসেননি এটি আমি সন্দেহ আছে আমার। উজুটা পড়াইতারছি না, উজু ছাড়াই পড়াইছি। মুনাফিকের জানাজা আবার উজু লাগেনি, কোনো রকম কুত্তা বিলার মতো খবর ফেলায় তোরা হয়। পরে তো খবর ইচ্ছা মতো সাইজ করবোই, কথা কন্যা দিই।
যারা মুনাফিকি করছে ইসলামের সাথে, নবীর সাথে, কোরআনের সাথে, আলেমদের সাথে, এদের মরণ কুকুর বিড়ালের মতো। বিনা জানাজায় তাদেরকে গাতায় দেওয়া দরকার। এদের এইরকম দৃষ্টান্ত শাস্তি হলে বাকি সব মুনাফিক সোজা হয়ে যেত। কিন্তু আমরা দেখা যায় মারা গেলে জানাজা পড়াই তো মুনাফিকরা চিন্তা করলে অসুবিধা কি? যেমন আমাদের দেশে অনেক মন্ত্রীরা বুক ফুলায় হয়েছে, মরলে মৌলবীদের জানাজা লাগবে না, এরকম কথা বলছে। আমার জানাজা পড়াইবার লোক আছে, ওই এমন লোক দিয়ে পড়ায় যে উজুর ক্ষয় ফরস ইটি জানে না, উজু করতে গিয়ে গোসল করে লায়। বাস্তব না বাস্তব? ওইরকম লোক দিয়ে হের জানাজা পড়া। আসলে তো কথা ঠিক, তুই যেমন তোর কপালো কি আলেমদের জানাজা তোর কপালো থাকবো? তুই যেরকম এরকম আরেকজন ইমাম দরকার। আল্লাহ তোর মতো একটা কুখ্যাত বিখ্যাত একটা লোক দিয়ে তোর জানাজা পড়াই দিছে। ইতিহাস কিন্তু থেকে যায়, মানুষ স্মরণ করে। হযরত উমর এমন একজন সাহাবী, বলছে আল্লাহ দেখছেননি আপনার পয়গম্বর মুনাফিকের জানাজাটা পড়াইছে, এখন গেছে দোয়া করার জন্য। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে, কয় ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। এখানে দুইটা কথা, একটা হলো ওয়ালা তুসাল্লি, নেক্সট টাইমে পরবর্তীতে ভবিষ্যতে আর কোনোদিন আপনি জানাজা পড়াবেন না, নবী পড়াবেন না, মানে কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদীর জন্য ওইটা নিষেধ। কথা হয় না? সবার জন্য নিষেধ। এরপর আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজা না, মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী আর কোনোদিন মুনাজাত করবেন না। পাইছেননি সমাধান? ওই কথা হয় না? এই উমর সাধারণ কোন ব্যক্তি নয় গো। উমর যা চাইছে আল্লাহ তা পাঠাইছে। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় উমর, আমার কাছে উমরের সিদ্ধান্তটা চূড়ান্ত, উমরের সিদ্ধান্তটা আমি মালিকের কাছে পছন্দ হয়েছে, তাই আয়াত নাজিল করে দিছে। একটা দুইটা না, প্রায় 21 জায়গায় উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ আয়াত নাজিল করছে। এই উমর তো সাধারণ নয়, সেই উমরের বিরুদ্ধে কিন্তু হত্যা মামলা করছে রাসূলের দরবারে শরণাসীন। কথা হয় না? হযরত উমরের বিরুদ্ধে হত্যা মামলা যেই উমরের মেজাজ অনুযায়ী আয়াত নাজিল হয়, যে উমরের মেজাজ আল্লাহ পছন্দ করে, সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা হয়ে গেল রে নবীর আদালতে। আল্লাহর নবী নিজেই চিন্তিত, বারবার চিন্তায় পড়ে গেল, উমরকে আমি আল্লাহর কাছ থেকে ছায়া আনলাম, আর আজকে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করলো। মদিনার মানুষেরাও মনে মনে চিন্তা করে, না, উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করতে পারে না, উমর এমনটা নয়, উমর এমন হতে পারে না। কিন্তু তদন্ত নিয়ে দেখা যায় উমর নির্দোষ মানুষকেই হত্যা করছে, যার কোনো অপরাধ ছিল না। এখন এই মামলা তো হত্যা মামলা। আদালতে যখন উমরকে নেওয়া হয়েছে, অবস্থা তো ভয়াবহ শুরু হয়ে গেছে। এখন কি করা যায়? উমরের এই ব্যবস্থার উপরে মামলা হয়ে গেছে, হত্যা মামলা। বিচারক হলেন স্বয়ং রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল হলেন বিচারক, হযরত উমর হলেন অপরাধী। গোটা মদিনায় মানুষ কান্নার রোল পড়ে গেছে। হায় রে, উমরের বিরুদ্ধে এখন হত্যা মামলা। উমরের বিরুদ্ধে হত্যা মামলা মানে উমরকেও হত্যা করা হবে, এটাই হলো আইন। কথা হয় না? এটাই তো আইন। তুমি একজনকে হত্যা করবা, বিচার হলো তোমারও হত্যা করা। এই বিচার যদি বাংলাদেশে বাস্তবায়ন হতো, আল্লাহর কসম বাংলাদেশে খুন খারাপি হইতো না। আর এখন বর্তমানে দেখেন, কুকুর বিড়ালের রক্তের দাম আছে, মানুষের রক্তের দাম নাই। কারণ একজনে খুন করলে তার সর্বোচ্চ শাস্তি হলো 5-6 মাস, আবার বাইরে আইসা পড়ে চিন্তা করে, আরে মাইরা আমি 1 বছর জেল খাটাবো, অসুবিধা কি? যদি মৃত্যুদণ্ড হইতো তাহলে একটা মানুষকে হত্যা করার আগে চিন্তা করতো আমারও তো মরণ লাগবো, তাই মানুষ আর খুন খারাপি করতো না। আমার যুবক ভাইয়েরা, হাবিবে কিবরিয়া হলো দেশের রাষ্ট্রনায়ক গো। পয়গম্বরের বিরুদ্ধে হত্যা মামলা। গোটা মদিনায় কান্নার রুল পড়ে গেছে।
মানুষ উমরের জন্য কান্দে, নবী নিজেও পেরেশানির মধ্যে পড়ে গেছে। হায় রে, উমরকে আল্লাহর কাছ থেকে চাই না, এখন এত বড় দরবারও পড়লাম, উমরের বিচার আমি নবীর করতে হবে, মৃত্যুদণ্ড। যখন সব কিছু ওকে হয়ে গেল, চতুর্দিক দিয়া যখন আনা গনা শুরু হয়ে গেল, এবার কোর্টে যখন হযরত উমরকে হাজির করা হলো, অপরাধীর কাঠগড়ায় হযরত উমর পয়গম্বর বিচারকের আসনে বৈশা এখন বিচারের রায় দিবে, মৃত্যুদণ্ড। যেই মাত্র রায় দিবে, ঠিক এই সময় জিবরাইল নবীর সামনে হাজির। জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়া বল আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর যখন বিচারের রায় দিবে তখনই জিবরাইল নবীর সামনে এসে কয়, হুজুর দাঁড়ান, রায় দিবেন পড়ে। আপনি হইলেন বিচারক, ওমর হলো অপরাধী, অপরাধীর কাঠগড়ায় হযরত উমর, আর আপনি হইলেন বিচারকের কাঠগড়ায়। মামলা লড়ার জন্য কিন্তু একজন উকিল লাগে, সুবহানাল্লাহ। মামলা লড়ার জন্য একজন উকিল লাগে গো নবী। আজকের এই মামলার উকিল স্বয়ং আল্লাহ নিজেই হয়ে গেছে, সুবহানাল্লাহ। উমরের মামলা স্বয়ং আল্লাহ লড়বে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই উমর সাধারণ কোন সাহাবী না, যার মামলা আল্লাহ নিজে লড়ে রে। আল্লাহ কয় আমি উমরের মামলা লড়বো উকিল হয়ে। আপনি বিচারক, উমর আসামি, আমি আল্লাহ উকিল। এবার আল্লাহ যদি মামলা লড়ে, বলুন তো মামলায় জিতবে কে? এবার মামলা লড়বে আল্লাহ। আল্লাহ তখন বলে, হাবিব বিচারকের আসনে বসে উমরকে রায় দিবেন। গোটা মদিনায় জানে উমর নির্দোষ মানুষকে হত্যা করছে, বিচারের তদন্তে বাহির হয়ে আসছে উমর নির্দোষ মানুষকে হত্যা করছে ও নবী। কিন্তু আমি আল্লাহ যা জানি, আপনি নবী তা জানেন না। আমি আল্লাহ জানি উমর অপরাধী না নির্দোষ, আমি আল্লাহ জানি। তখন আমার আল্লাহ উমরের পক্ষে উকিল হইয়া যেই সূরার আয়াত নাজিল করে, এটা হলো সূরা নিসার 65 নম্বর আয়াত। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সূরা নিসার 65 নম্বর আয়াতটা তখন এই ঘটনারে কেন্দ্র করে চিরস্থায়ী সমাধান দেওয়ার জন্য আল্লাহ নিজে উকিল হইয়া আল্লাহ তখন এই আয়াত নাজিল করে বলে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াতটি কারিমা নাজিল হয়ে আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা। আল্লাহ এই আয়াতের শুরুতে কসম করে, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম। ও আল্লাহর পয়গম্বর, আপনার রবের কসম করে বলি, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম। ওমর নির্দোষ কোনো মানুষকে হত্যা করে নাই। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় নির্দোষ মানুষকে হত্যা করে না, অথচ গোটা মদিনায় লারা পড়ে গেছে রে, ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। আল্লাহ উকিল হইয়া বলে, আপনার রবের কসম, ওমর কোনো নির্দোষ মানুষকে হত্যা করে নাই। ওমর যেই লোকটারে হত্যা করছে সে মূলত কোনো মুসলমানই ছিল না, সে ছিল একটা মুনাফিক। কথা হয় না? সে কি ছিল? আল্লাহ কয় সে ছিল মুনাফিক। মাথায় ছিল পাগড়ি, মুখে ছিল দাড়ি, পরনে ছিল জামা জুব্বা, দেখতে বোঝা যায় মক্কার ইমাম, ভিতরে হুদ্দা শয়তানি। দেখতে তো আল্লাহ ওয়ালাই বোঝা যায়, কিন্তু ওখানের কথা ওখানে, ওখানের কথা ওখানে, এটা লাগায় ওখানে লাগায়, কাউরে শান্তিতে থাকতে দেয় না। এমন লোক সমাজে আছে না? ঠিক ওই লোকটা ছিল, মানুষের সামনে বলতো আমি একজন মুসলমান, আসলে সে মুসলমান ছিল না, সে ছিল মুনাফিক।
আল্লাহ কয় ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আবার নবীজি আপনার রবের কসম করে বলি, কোনো মুমিন ব্যক্তি আপনি বিচার করার পরে সেই কথা বলবে না যে আপনি নবীর বিচার পছন্দ হয় নাই। সে নিজের দাবি করত একজন মুসলমান, কিন্তু আপনি নবী যখন তার বিচারটা করে দিলেন, সে প্রকাশ্যে বলছে এই বিচার আমার পছন্দ হয় নাই। তাহলে একজন মুমিন কি নবীর বিচার যদি তার পছন্দ না হয়, সে কি মুসলমান? হ্যাঁ, কথা বলেন। আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে ধরে দিই, এমন লোক আপনার ডাইনে বামে আছে। আমাদের সমাজ আছে নিজের দাবি করে মুসলমান, কিন্তু আল্লাহর হুকুম পালন করতে তার ভালো লাগে না। নিজের দাবি করে মুসলমান, নবীর তরিকায় জীবন যাপন করতে তার ভালো লাগে না। আল্লাহর আইন পছন্দ হয় না, নবীর তরিকা মানতে ভালো লাগে না। নিজের দাবি করে মুসলমান, বুঝতে হবে সেও ওই কাতারের মুনাফিক। কথা হয় না? আল্লাহ বলে বন্ধু, সে নিজের দাবি করে মুসলমান, অথচ আপনার বিচার করার পরে সে কয় পছন্দ হয় নাই। উমর তার রূপ বুঝতে পারছে, তাই উমর তারে হত্যা করছে। উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই, একটা দোষী মানুষকে হত্যা করছে। দুষ্টা হলো সে নিজেরে কেন মুসলমান দাবি করে সমাজে ঘোরায়। সে যদি একজন ইয়াহুদি হইতো আর উমরের কাছে গিয়া বলতো নবীর বিচার পছন্দ হয় নাই, উমর তারে হত্যা করতো না। কারণ একজন ইয়াহুদির কাছে নবীর বিচার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। একটা খ্রিস্টানের কাছে নবীর বিচার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। একটা বিধর্মীর কাছে নবীর বিচার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু একজন মানুষ যদি কয় আমি মুসলমান, আমার নবীর বিচার পছন্দ হয় না, বুঝতে হবে এখানে কোনো কারণ আছে। সে ইসলামের দুশ্মন, সে মুসলমানের দুশ্মন, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন। সে ইসলামের 12টা বাজানোর জন্য নিজের মুসলমান দাবি করে সমাজে চলে, মূলত তার ইসলাম ভালো লাগে না। উমর রোগ বুঝা এমন ভাইরাস জমিনে থাকলে সমস্যা, তাই উমর মুনাফিককে হত্যা করে ভাইরাস দূর করছে। উমর কোনো অপরাধ করে নাই, এই জন্য উমরকে বলা হয় উমরে ফারুক, সত্য মিথ্যার পার্থক্যকারী। সুবহানাল্লাহ। সে বুঝতে পারছে তার রূপটা কোথায়। তুই নিজের দাবি করস মুসলমান, আমার নবীর বিচার পছন্দ হয় না, তুই দাবি করলি কেন মুসলমান? এই সমাজে বেঁচে থাকার তোর কোনো অধিকার নেই। যদি ইহুদি ব্যক্তি বলতো আমার নবীর বিচার পছন্দ হয়েছে না, মেনে নিত, কারণ ইহুদির কাছে নবীর বিচার পছন্দ হবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু মুসলমান হইয়া নবীর বিচার পছন্দ হয় না, তুই মুসলমান নয়, তুই মুসলমান বেশদারি মুনাফিক। কথা হয় না? এমন মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? এমন মুনাফিক যদি তাকে বুঝবেন, সেও ওই কাতারের মুনাফিক যারা নিজেরে বলে আমি মুসলমান, নবীর তরিকায় চলতে ভালো লাগে না, আল্লাহর হুকুম পালন করতে ভালো লাগে না। এরাও জাতির জন্য ভাইরাস। ইসলামিক আইন থাকতে তাদেরকে হত্যা করা হতো। এই কারণে আস্তিকরা হয় হুজুররা কেন রাজনীতি করে। তো হুজুররা রাজনীতি কেন করে? বলে হুজুররা রাজনীতি শিখছে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। আমার রাসূল দেশের বাদশা ছিল, আমরা সেখান থেকে রাজনীতি শিখছি। আমরা যদি ওয়াজ করতাম তাহলে কথা বলার সাহস পেতাম। আমাদের দেশের মানুষ মনে করে হুজুররা খালি মসজিদও থাকবো, মাদ্রাসা থাকবো, কে মারা গেছে দেখবো, আর 40-এর ফরানি কোন দিন, 5 দিনের ফরানি কোন দিন, ইডি বুঝি হুজুর আর কাজ। আসলে কি হুজুর এখান পর্যন্তই? এটা মোবাইলে কার ফোন আছে দেখেন, এটাই গানো না, তোমারই গানো মনে আছে। এখন হুজুরার কাজ কি খালি মসজিদ আর মাদ্রাসায়? কথা হয় না। হুজুরার কাজ রাষ্ট্র পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত আলেমরা যাইতে হবে। যতদিন না পর্যন্ত আলেমরা পার্লামেন্টে না যাবে, এদেশে দুর্নীতি বন্ধ হবে না। এদেশে দুর্নীতি, ঘুষ, এরপরে আপনার সুদ, জেনা, ব্যভিচার, এদেশে দর্শন, খুন, হত্যা, এগুলো বন্ধ হবে না। আলেমরা যদি ক্ষমতায় আসে, আল্লাহর কসম, দেশের টাকা বিদেশে পাচার হবে না। আমার সোনার বাংলাদেশ সোনায় রূপান্তর হতো যদি আলেমরা ক্ষমতায় থাকতো। কিন্তু আপনারারও খাচ্ছত খারাপ কম না। আজকে যদি আপনারা মসজিদের হুজুর দাঁড়ায়, মনে হয় আগামীতে উনি দাঁড়াইলো চেয়ারম্যানে, এই আপনার মুসল্লিরা এই হুজুরের ভোট দিতেন না 100%। কি করবো জানেননি? ও হুজুর কি রাজনীতি বুঝবো? ডায়লগ, কমন ডায়লগ কয়,
তো হুজুর কে রাজনীতি বুঝবো? কে রে হুজুর রাজনীতি বুঝে না। 30 পারা কোরআন হুজুরের ভিতরে ঢুকাইতে পারছে, কোরআনের ব্যাখ্যা হুজুরে দিতে পারে, হাজার হাজার লক্ষ মানুষের সামনে হুজুর কথা বলতে পারে। আর হুজুর বুঝি 1.5 টাকার রাজনীতি বুঝে না। মূল ঘটনা তুই কেন না, মূল ঘটনা হলো হুজুর যদি 4 মিনিট দাঁড়ায় তাহলে তো সুরের ঘরের সুরও বলতে গম চুরি করতে পারবে না, দান চুরি করতে পারবে না, তেল চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, রডের বদলা বাঁশ দিতে পারবে না। এই জন্য আলেমকে নেতৃত্ব দিতে চায় না, যে দিলে আমরা খামুগিতা বাটপারি সিটারি চান্দা কমলে করুন। এই কারণে মূলত আলেমকে ক্ষমতায় বসাইতে চায় না, সুররা চুরি করার জন্য। কিন্তু হুজুর রাজনীতি বোঝে, সারা দেশ বোঝায়। তুমি যারা নেতা মানো বসাওই কেন? 10 মিনিট আমি কথা বলবো, 10 মিনিট তোমার নেতায় কথা বলবো, দেখবা কয়বার তার টুডে মুখে লাগে। কথাই তো গুছায় বলতে পারে না 1000 মানুষের সামনে, আডু কাঁপে, তার বুক কাঁপে। আর একজন আলেম লক্ষ মানুষের সামনে কথা বলে, তার টুডে বাজে লাগে না। খালি বাহিরের ডিগ্রি হইলেই চলে না, ডিগ্রির মধ্যে তো শিক্ষায় কেমনে রডের বদলা বাঁশ দিতে, সমাজে দুর্নীতি কিভাবে করবো, এগুলো পিএইচডি কইরা। তো সম্মানিত শুধু বলুন, আজকের থেকে এটা মাথায় রাখতে হবে, আমার রাসূল দেশের কি ছিল? প্রেসিডেন্ট ছিল, এটা ইয়াদ রাখবেন। ইসলাম খালি গরিব ছিল, রাসূল দেশের বাদশা ছিল, আপনারা মাথায় রাখতে হবে। তো তখন দেশের বাদশা থাকার কারণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই লোকগুলা গেছে বিচার লইয়া। রাসূলের দরবারে যখন বিচার লইয়া গেছে, কিয়া কই হুজুর মাল এটা আমার, দাবি করে এটা হের। এ কয় না হুজুর মাল আমার, এটা দাবি করে হের। রাসূল বুঝতে পারছে যে মাল একটা, দাবিদার 2 জন। আসলে এই মালটা কার, এটার একটা সুষ্ঠু তদন্ত করা দরকার। এই জন্য সুষ্ঠু তদন্ত করার জন্য একটা তদন্ত কমিটি তৈরি করছে। রাসূলের বিচার, এটা কি বাংলাদেশের 16 বছরের বিচার? বাংলাদেশের 16 বছরের বিচার হলো দর্শন করছে একজনে, ফর্তিকায় নাম আসছে আরেকজনে। ওই একেবারে এটা তো একবার পুরা নাটক হয়েছে। একটা মেয়েরে দর্শন করলো, আর প্রতিবন্ধী একটা রান্না কয় হ্যাঁ দর্শন করছে। মাইয়ারে জিগায় যে ঠিক আছে নি, কয় আমারে যে দর্শন করছে এরকম দজা ভাঙ্গা লোকে তো দর্শন করছে না, এদিন নিজের চলই চলতে পারে না। তো এইরকম নাটকও বাংলাদেশে সাজানো হয়েছে। তদন্ত কত দুর্বল তার প্রকাশ একটা বাস্তব নমুনা দেখেন। কিছুদিন আগে একটা ছেলের মা মারা গেল, বারাটিয়ায় মহিলাটাকে হত্যা করল। কত দুর্বল তদন্ত কমিটি, তারা মা মারা গেছে যেই ছেলেটার, ওই ছেলেটাকেই মার হত্যাকারী বানাইয়া আদালতে উঠাইল, রিমান্ডে নিয়ে ছেলেটারে মারধর করল। শেষে দেখা যায় ছেলে খুন করে নাই, করছে তো বারাটিয়া। কিন্তু কেন নাম দিল? কারণ ছেলেটা মাদ্রাসায় পড়তো। এই মাদ্রাসায় পড়ার কারণে গুড়া নাস্তিক পাড়ার মিডিয়ারা, নিষিদ্ধ পল্লীতে যাদের জন্ম, ওই সমস্ত মিডিয়ারা মাদ্রাসার নামটা ব্যবহার করে একটা নির্দোষ মানুষকে মার হত্যাকারী বানায় দিচ্ছে। এরকম ষড়যন্ত্র তো বছরের পর বছর করছে। আল্লাহ যে মাফ করছে কম, যদি বর্তমান সরকার না থাকতো, ফেসিস্ট সরকার থাকতো, ঠিকই ছেলেটার ফাঁসি দিয়া দিত, 100% দিয়া দিত। সাজাইছিন তো সাজাইছিন, ঘটনা হয়ে যেত এরকম। এরকম হাজার হাজার মার বুক খালি করছে এই তদন্ত কমিটি। হাজার হাজার নির্দোষ মানুষটা ফাঁসির কাছে চলছে বিচার ব্যবস্থার কারণে। বাস্তব না অবাস্তব? বাস্তব কথাগুলো। তো রাসূলের বিচার তো আর স্বৈরাচারের মতো বিচার না। রাসূল একটা শক্ত তদন্ত কমিটি তৈরি করছে। ওইরা এটার চিরুনি অভিযান দিয়া দেখে মালটা মূলত ইয়াহুদির, এটা মুসলমানের না। রাসূল বিচারের রায় দিছে, বিচারের রায় দিছে হইল ইয়াহুদিরে, যে মাল এটা তোমার, তুমি এটা নিয়ে যাও। বিচারের রায় ভাই ইহুদি তো খুব খুশি, বেচারা মাল লইয়া বাড়ি যাওয়া শুরু করছে। মুসলমান ব্যক্তিটা এখান থেকে বাইরিয়া রাস্তাত গিয়ে আবার ওই হের আটকাইছে, ইহুদির আটকাইছে। আটকাই কই যাস? ও বাড়িতে যায়। না বাড়িতে যাইতে পারবি না। হয় ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝগড়া করছে মাল লইয়া। এখন শেষ পর্যন্ত বিচার পাইলাম আমি, রায় পাইছি আমি, এখন বাড়ির যাবো তো যাবো কই? ও বিচার তো করছে ঠিক হয়, কিন্তু বিচারটা আমার পছন্দ হয়েছে না। আপনার এলাকাত নাউজুবিল্লাহ আসেনি?
কোন সময় কখন কেউ মারা গেলে আমি জানি না তো। রাসূল বিচার করছে এক হয় পছন্দ হয়েছে না, ঠিক না? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। নিজেরে দাবি করে হে মুসলমান, রাসূল বিচার করছে এক হয় পছন্দ হয় নাই। ইয়াহুদি ব্যক্তি হইল বিচারটা তো তোর নবী করছে, তুই একজন মুসলমান, তোর নবী বিচার করে রায় দিল আমারে, তুই মাঝ রাস্তা তাই এখন বিচার তোর পছন্দ হয়েছে না, আমার তো সন্দেহ লাগে যে তুই মুসলমান নেই। ইয়াহুদি রূপ ধরতে পারছে যে হ্যাঁ লোক বেশি সুবিধার, হয় আমার সন্দেহ লাগতেছে, হয় না আমার বিচার পছন্দ হয়েছে না, আমি এটা আবার সানি বিচার করব, মানে পুনরায় আরেকবার বিচার করবো। সে এই সিদ্ধান্ত নিছে। ইয়াহুদি চিন্তা করলো এর লাগে দরবার করতো কেনা, এর সাথে তো আমি দরবার ঘুরে পারতাম না। এখন কয়তো ভাই এখন তুই তো সানি বিচার করতি, কার কাছে বিচার লইয়া যাবি? এখন বিচারকটা কে? এখন তোর পছন্দ কার হয়েছে? তোর পছন্দ মতোই আমি বিচারকের কাছে যাব। আমার উমরের পছন্দ হচ্ছে, আমি বিচারটা উমরের কাছে লইয়া যাব। চিন্তা করেন, যেখানে সর্বোচ্চ আদালতে রায় দিয়ে দিছে দোকানে বিচার শেষ করে ওখানে নিম্ন আদালতে যায়। হ্যাঁ, কইল তো ঠিক আছে, তোর যার পছন্দ হয়েছে তার কাছে আমি যাব। ইয়াহুদির মনে মনে একটা ধারণা হইল, মালটা তো আসলে আমার এটা বিশ্বাস আর একই হলো, আমি যদিও ইয়াহুদি কালেমা পড়ি নাই, আল্লাহ মানি নাই, কিন্তু আমার বিশ্বাস আছে মুসলমানের বিচারটা হয় সঠিক। দেখেন ইয়াহুদি রাখি না, মুসলমানের বিচার হয় সঠিক। কত নে ভাই তুই যেখানে আছি কেন যাব, লইয়া গেছে উমরের কাছে। উমরের কাছে গিয়ে হুজুর আমরা ইসলাম একটা বিচার লইয়া আপনার কাছে। কি বিচার? মাল এটা আমার দাবি করে, এটা হের, একটা মাল দুইজনের দাবি, বিচারটা করে দিন। ইয়াহুদি উঠতে কয় হুজুর বিচার করবেন পরে, আগে শুনেন, আপনি যে বিচার আপনার কাছে লইয়া আসা হয়েছে, এই বিচারের রায় আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি রায় দিছে আমারে বিচার করে। আপনার মুসলমান ব্যক্তিরা হয় এই বিচার বলে পছন্দ হয়েছে, ওখানে আপনার কাছে সানি বিচারের লেগাইছে, বুঝা শূন্য বিচার করুন। উমরে মুসলমান ব্যক্তিটারে জিগায় ঘটনা কি সত্য? জি সত্যই। রাসূলের বিচার তোর পছন্দ হয়েছে না? না, বিচারটা বেশি পছন্দ হয়েছে। হয়তো এখন আমার কাছে বিচার লইছ, আমি বিচার করলে পছন্দ হইব নি? জি আপনি বিচার করলে পছন্দ হইব। তাহলে তুই দাঁড়ায় থাক, আমি আইতেছি। হযরত ওমর ঘরের ভিতরে গিয়া একটা লম্বা তরবারি আনছে, তরবারি আইনা দুইজনের মাঝখানে দাঁড়ায় আমার নবী বিচার কইরা দেওয়ার পরে তুই কস তোর পছন্দ হয়েছে না, তুই তো নিজের দাবি করস মুসলমান, তুই দাবি করছ মুসলমান, তা আমার নবী বিচার করে দিলে তোর পছন্দ হয় না, তুই বিচার সানি বিচারের লেগে আমার কাছে আসছস, আমি বিচার করে দিলে তোর পছন্দ হইব, তা আমি উমরের বিচারটা তুই দেখ কি হয়। তরবারিটা লইয়া একটা সেদ মারছে, তার বডির থেকে মাথাটা আলাদা করে দিচ্ছে। আল্লাহু আকবার, বাড়ি গিয়া কইবেন নি আপনারা? একটা কূপ দিছে, কল্লা 10 হাত দূর ফালাইয়া কই দিলে আমি উমরের বিচার। উমর আমার বিচার তোর পছন্দ, তা আমার বিচার হইল কুবা শামসু, একবারে কুবাই লিছে ধরেছে, মানে এটা বিচার অন ভালো হয়েছে না? বিচার শেষ, দেহে ইয়াহুদি দুই ভাও ওইভাবে খাপতেছে, নিচে 10 আসছে, উপরে 10 আসছে, খাম সেরা লিছে, সব শেষ করে লিছে। তো উমরের জিগা তুই দি বিজা লিছ, আপনি কি ওখানে আমারে সাইজ করবে? না না, তোরে সাইজ করতাম। ইয়াহুদি খাপতে খাপতে কয় না, তোর বিচার সঠিক, আমার নবী যেটা করছে এটি ঠিক আছে, তুই মাল লয়ে যা। ইয়াহুদির ভিতরে কলজা বাড়ি গেছে এই অবস্থা দেখে, ডরাইয়া দৌড়া মাল লয়ে বাড়ি গেছে, যায় আর কয় অহনের বিচার ঠিক আছে। কয়ে বহুত জ্বালাইছে আমার, সকাল থেকে বিকাল পর্যন্ত জ্বালাইছে, জাগা মতো বিচার হয়েছে, সাইজ করে লেল না, ঘটনা তো শেষ। কিন্তু ঘটনা তো ভাই শেষ হয়েছে না, ঘটনা খালি শুরু হয়েছে। না আপনারা শোনার মতো মন মানসিকতা আসেনি, ঘটনা কিন্তু খালি শুরু, শেষ হয়েছে না ভাই। শ্বাসটা টানে, সাউন্ড সুন্দর ভিতর, কিন্তু শ্বাস টানে, শ্বাসটা টানতেছে, অতিরিক্ত টানতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারের পরে উমর সমাধান করে দিছে, ঘটনা তো শেষ। কিন্তু না,
যারে হত্যা করছে তার আত্মীয় স্বজন ভাই বারাদার এরা খবর পাইছে যে আমরার বাইরে উমরে হত্যা করছে। এরা দৌড়াইয়া রাসূলের কাছে গেছে। রাসূল তখন দেশের প্রেসিডেন্ট। গিয়া দেখেন কি সিস্টেমে বিচারটা বাইর করছে। ও হুজুর, ইসলামের আইন অনুযায়ী কারো যদি বিচার পছন্দ না হয়, এই বিচার অন্য কারো কাছে নিয়ে গেলে কি অপরাধ? রাসূল কয় না, এটা কোনো অপরাধ না। যে বিচার যদি মনে করেন হুজুর আমার পছন্দ হয়েছে না, আমি বিচারটা আরেক জায়গায় লইয়া গেলাম, এটা কি ইসলামের কোনো আইনে অপরাধ? না, কোনো অপরাধ না। তো তৈলে ঘটনা কেন ঘটল? আমার ভাই আপনার কাছে বিচার নিয়ে আসছে, তার বিচার পছন্দ নাই হইতে পারে, উমরের কাছে বিচার লইয়া গেছে, উমরে তার ফল্লা ফেলাই দিছে। এখন আমরা আপনার কাছে উমরের বিরুদ্ধে হত্যা মামলা দিলাম, দেখছেন নি কই দরবার গিয়া কই লাগছে? ইসলামের আইন হলো হত্যার বদলা, হত্যা হয় না, হত্যার বদলা হ্যাঁ জায়গা মতো মামলা দিছে। এটা বাংলাদেশ না যে 7 খুন কইরা আপনি এসির ভিতরে বইয়া থাকবেন, এই সুযোগ নেই। উমরের নামে গেছে হত্যা মামলায়। রাসূল তার সুষ্ঠু তদন্ত নিয়ে দেখে আসলেই কোনো এই লোকটারা যে মারছে কোনো অপরাধী করছে না। বাস্তবে যেটা দেখা যায় এটা হলো অপরাধ করে নাই, কারণ একজনের বিচার পছন্দ হয়েছে না, সে আরেকজনের কাছে যাবে, এটা তো অপরাধ না। কিন্তু উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, গোটা মদিনায় আলোড়ন শুরু হয়ে গেছে। হায় 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 হায়, উমরের তখন ফাঁসি দেওয়া হবে, উমরের রায় হবে মৃত্যুদণ্ড, কারণ নির্দোষ মানুষকে হত্যা করছে। গোটা মদিনায় তুলফার হয়ে গেছে। রাসূল নিজেও উমরকে নিয়ে চিন্তিত। কেন চিন্তিত? ফাঁসি দিব দীক্ষা এই কারণে না, আল্লাহর রাসূলের ভিত্তি এটাই যে উমর যে কামটা করছে, উমর তো ইসলাম ধর্ম গ্রহণ এমনে করে নাই, আমি আল্লাহর কাছ থেকে উমররে ছায়া আনছি, উমররে আল্লাহর কাছ থেকে ছায়া আনছে। তাই না দিয়ে দরবারে বললাম আমি এমন এক কাম করছে, নির্দোষ মানুষকে উমর হত্যা করেছে। রাসূল পেরেশানির মধ্যে আছে, উমরের নামে দিচ্ছে হত্যা মামলা। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, হন যতটুকু আলোচনা শুনবেন একটু মনোযোগ দিয়ে শুনেন, এখান পর্যন্ত আপনি একটু থামান। এখন আসুন আগে আমরা উমররে চিনতে হবে। উমররে না চিনলে এই আলোচনা শেষে আপনি বুঝতেন না। এই জন্য প্রত্যেকটা মানুষ আগে উমরকে চিনুন। উমর কোনো সাধারণ সাহাবী না, এটা আপনাদের ইয়াদ রাখতে হবে। উমর কোনো সাধারণ সাহাবী না। উমররে আল্লাহর রাসূল নিজে আল্লাহর কাছে চাই আনছে, আল্লাহ আমি উমররে চাই, আল্লাহ উমররে দিছে। উমর যে কি সাধারণ সাহাবী না, বাস্তব হাজার হাজার প্রমাণ। রাসূল কয় আমারে দিয়ে আল্লাহ নবুয়তের দরজা তালা মারছে, আমার পর আর নবী আসবে না। যদি আসতো উমররে নবী বানাইতো, তাহলে উমর কেমন যোগ্য লোক চিন্তা করেন। এখানে না, উমর সাধারণ কোন সাহাবী না। উমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে প্রকাশ্যে নামাজ চালু হয়েছিল মক্কায়। এখন বুঝেন উমর কি জিনিস, যেখানে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ত। সেই উমর রাসূলের কাছে আইসা বলে, হুজুর কালেমা পড়ছি আমি, তাকায়া দেখি আল্লাহর হুকুম আপনার উম্মতেরা লুকিয়ে লুকিয়ে পালন করে। কেন? আমি আপনার ধর্ম গ্রহণ করছি, আল্লাহ সত্য, আপনি সত্য, কোরআন সত্য, তাহলে এই সত্য ধর্ম লুকিয়ে কেন? আল্লাহ রাসূল ভাই উমর, যারা প্রকাশ্যে নামাজ পড়ে এদের উপরে নির্যাতন, স্টিম রুলার চাপায়া দেওয়া হয়। হযরত উমর ভাই হুজুর আমার একটা বক্তব্য দিতে দেন। রাসূল বক্তব্য দেওয়ার অনুমতি দিছে। উমর তরবারিটা লইছে, লইয়া মক্কার মাঠে মাঠে হাঁটে আর কয়, আল্লাহ সবাইকে কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহিভাবে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আপনারা মৌমাছির মতো বসে আছেন, বলুন আমি যে কথাগুলি বলছি অক্ষর অক্ষরে পালন করা সম্ভব কিনা? হ্যাঁ, আজ তুলেন। ইনশাআল্লাহ নবীর রুহানি সন্তান হিসাবে আমরা যদি দেখি নবীর বিচার পছন্দ হয় না, নবীর তরিকায় চলতে ভালো লাগে না, এমন মুনাফিককে সমাজ থেকে বিতাড়িত করতে রাজি আছি ইনশাআল্লাহ। হ্যাঁ, হাত তুলেন। একবারে মন্তিয়া তুলছি নি, পরীক্ষা করতাম নি পরীক্ষা। বিসমিল্লাহ কর, পকেটে 8 ঢুকান,
ঢুকান, সবচেয়ে বড় নোটটা বাই করেন, যতটুক পারেন এখানে একটা মসজিদ আছে, এখানে যতটুক পারেন আপনি শরিক থাকবেন, মসজিদও দিয়া তারপরে দোয়াটা শরিক হইলে দোয়াটা কবুল হবে। জলদি জলদি করেন। ওমা জানা কা, হ্যাঁ দৌড়ালাম, একজন নামছে মাত্র, আর খবর নাই। জলদি জলদি, পিছনে যা, পিছনে মাইকটা দেন, পিছনে যান, পিছনে যান, রুমাল একটা দুইটা করে সবগুলো লয়ে যান পিছনে, সামনে জলদি জলদি করেন। ঠিক আছে, জলদি জলদি করেন। এই যে একজনে ভাষ্য দিছে, মাশাআল্লাহ, আল্লাহ তোমার হায়াত বাড়ায় তো, আমিন, হায়াত বাড়ায়। আমিন আমিন আমিন। নিজের মা বাপ দোয়া চাইছে, দোয়া করবেন সবার জন্য। আর